হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই যে কালকের ব্লগে পুরো আসেনি, আজকের ব্লগে নিয়ে আসলাম। ঠিক আছে, এর কি যে ঝাল লাগে বুঝে পাই না। কি খাবারে কি ঝাল লাগে দেখি, খেতে যাই তাহলেই বুঝতে পারবো কি খাবারে কি ঝাল লেগেছে। এ নাকি সব কিছুতে ঝাল লাগে, কি হয়েছে তাই জানি না। মাছের মাথা দিয়ে ডাল হয়েছে এইটা শুনেছি। ওই ডিমটার কি হলো? ডিমটার কি হলো? আমি ডিম খাবো না। এই যে ভাত, এটা হচ্ছে একটা নতুন রেসিপি, শসা দিয়ে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ভর্তা, আর মাছের মাথার ডাল হয়েছে, মুগ ডাল মাছের মাথা দিয়ে, আর হচ্ছে ডিম সিদ্ধ। ডিম সিদ্ধ একটা আমার মেয়ে আসলে চিংড়ি মাছ খায় না, তাও ওকে টেস্ট করানোর অনেক কায়দা করে করলাম। আসলে বেবি তো না, বড় হয়ে গেছে, চিংড়ি মাছের গন্ধ তো বুঝতে পারে না। মাছখানা কত দিয়েছো ভাত আমাকে? অনেক ভাত দিয়েছো। আচ্ছা ঠিক আছে দাদা, সাইডে দাও না, এক বাটির অনেক বেশি দিয়েছে। আচ্ছা ঠিক আছে, ছড়িয়ে দিয়েছে তাই বলে। ঠিক আছে সাইডে দাও, আমি খেয়ে নিই। অনেকটা ইয়ের মতো লাগছে, মোচা মোচা ভাজা। মোচা খেয়ে দেখি, খেয়ে আপনাদের রিভিউ দেবো। এটা কিভাবে বানানো হয়েছে বলে দেবো, আগে খেয়ে তো নিই কিরকম হয়েছে দেখি, তারপরে। ছোট চিংড়ি দিয়ে করা হয়েছে আর শসা দিয়ে, শসা হয়েছে, খেয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের ভিডিওতেও বলিনি, আগের ভিডিওটা এখনো অবধি টিল ডেট এডিট করা হয়নি, বুঝতে পারছেন? অপেক্ষা করুন ফ্রেন্ডস। সেই দুপুরবেলায় সেই চিংড়ি মাছের পদার্থটা বানানো হয়েছিল না, সেইটা খেয়ে আপনাদের বলেছিলাম না যে রিভিউ দেব। কেমন হয়েছে গো? কেমন হয়েছে? রিভিউ দিতে ভুলে গেছি। ওটা আমার অনেকটা মনে হলো কি ডিমের ভুজির মতন হয়ে গেছে। চিংড়ি মাছ আর শসা দিয়ে, হ্যাঁ, যেরকম দেখিয়েছিল ভিডিওতে করে খুব ফ্যান্টাস্টিক দেখাচ্ছিল, কিন্তু সেটা মনে হলো সেটা ফ্যান্টাস্টিকটা বোম্বাস্টিক হয়ে গেছে। ওখানে দেখিয়েছে চিংড়ি মাছটাকে ছেঁচে, মানে ছেঁচা ছেঁচা মানে ওই স্ম্যাশ করে একটা পেস্ট মতন বানিয়েছে। তা আমি মিক্সিতেই পেস্ট বানিয়েছি, কিন্তু সেটা যখন তেলে যখন আবার ভেজে হচ্ছে, ওরা ভেজেছে সেটা কি জল শুধু চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছের মধ্যে আদা টাদা দিয়ে। এবার আমিও ভেজেছি সেরকম, ভাজার পরে তো অটোমেটিক্যালি তেলে দেওয়ার পরে কি হয় জিনিসটা একটু ঝুড়ো ঝুড়ো হয়ে যায়, ছেড়ে ছেড়ে যায়। পেস্ট কোত্থেকে আমি জানতে চাই, পেস্টটা হলো কোত্থেকে? পিছনে অদপদ চলে এসছে, এক্ষুনি শুয়ে পড়বে। এই যে আপনাকে অন ক্যাম দেখিয়ে দিচ্ছি, আর এরপরে এই যে ব্যাস ঢাকা পড়ে দেখতে পাবি না, বুঝেছেন? এই হচ্ছে ঘটনা ঘটে গেছে, আর কিছু ঘটনা নেই। এটা আমার সত্যি খুব দুঃখজনক। অন্তত ওই চিংড়ি মাছটা আমি অন্যভাবে কিছু করতে পারতাম, একটা আইটেম। আর কটা রয়েছে তো চিংড়ি মাছ? সব কটাই তো করে ফেলেছিলাম। সব কটা করে ফেলেছিল? হ্যাঁ, তুমি তো বললে আরেকটা শসা দিয়ে দাও, তাতে হয়ে যাবে। হয়েছে ঠিকঠাক, কিন্তু মনের মতো হয়নি। মনের মতো এর থেকে চিংড়ি মাছের বড়া করলে ভালো হতো। হ্যাঁ, একরকম দেখিয়েছিল, হয়েছে আর এক রকম। বাবা ওই একই পদ্ধতি ইয়ে করেছে। না না, ওই চিংড়ি মাছ দিয়ে করেছে। আমার কপালে যে কি হয়েছে আমি নিজেও বুঝতে পারছি না, প্লাস আমার মারাত্মক ঠান্ডা লেগেছে, সর্দিতে একদম কথা বলতে পারছি না, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে সর্দিতে। খারাপ হয়ে যাচ্ছে সর্দিতে, প্রচন্ড ঠান্ডা লেগেছে ফ্রেন্ডস, প্রচন্ড। প্লাস আজকে এসির অবস্থা, এসি ঠান্ডা হচ্ছিল না, তো এসি সার্ভিসিং করা হলো, তাই জন্য সারা দুপুরটা গেল, পুরো এসির পুরো দুপুরটা গেল এসি ইয়ে করতে। আমার পকা ভিডিওতে আসতে চায় না ফ্রেন্ডস, আমার পকা ভিডিওতে আসতে চায় না কেন? পকার গার্লফ্রেন্ড পকাকে মনে ভিডিওতে আসতে বারণ করেছে। পকা তোর গার্লফ্রেন্ড ভিডিওতে আসতে বারণ করেছে, বলেছে মার সাথে ভিডিও না করতে। এই যাও তো পকা, তাহলে আমার সাথে ভিডিও করিস না কেন রে? একদম করতি
আমার সাথে ভিডিও করতে জানিস না তুই? আমি এইমাত্র একটা জোরসে গুঁতো খেলাম মাথায়। এই স্কুল থেকে আসলো আর আমি জোরসে একটা গুঁতো খেলাম মাথায়। আমার বাবাই আমার চোখ তুলে উঠে বস। আমার বেবি, আমার বেবি, আপনারা জানেন এটা আমার বেবি। আপনারা বলো বলুন ভালো করে মাছ তোমার আমার দেখো করে বলুন। সে দেখুন একটু খেলু খেলু হবে, তারপরে আবার কিছুক্ষণ বাদে ভিডিওটা এন্ড করতে আসবো। না বিকেলে কিছু খাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ এখন বর্ষাকাল না, এখন না না জিজ্ঞেস করে কিছু কিনবে না, বাবা কিনে নিয়ে আসবে তো টিফিন। আমার শরীর প্রচন্ড খারাপ, খেয়ে নিয়েছে, ঠান্ডা লেগেছে এত পরিমাণে না, মানে আমার কি ঠান্ডা লাগলে কি হয়, বুক পিঠ ফিট পুরো একদম মানে ব্যথা হয়েছে কাশতে কাশতে। আর আমার মেয়েকে দেখো, বলো কি হয়েছে? ব্যাড ও হ্যাঁ, কি করছে লোকজন, ই রিক্সা বন্ধ করে যাচ্ছে, কি টিরিকটিক কি একটা অ্যাপ দিয়ে কষ্ট করে গরিব মানুষরা সারাদিনে এই রোদে রিক্সা নিয়ে বেরোচ্ছে আর ই রিক্সা বন্ধ করে দিচ্ছে। কি বাজে লোকজন, অসভ্য একদম। মানুষের পেটে লাথি মারার কোনো মানে হয়? এইভাবে কোনো মানে নেই, কাজকর্ম নেই নাকি এদের? এই আমার আর একটা বেবি, জানো একে সারাদিন পাই না, একে অলমোস্ট মোস্ট অফ দ্য টাইম পাই না, 9 ঘন্টা মতো পাই না। ও ব্রড করে, ব্রডকাস্টার, তাই ওকে পাওয়া যায় না। এখন আমার কোলে এসে শুয়েছে, আর এদের বাবা কি করছে দেখে আসছে। এদের বাবাকে দেখা যাচ্ছে না, বাবা কইটা সন্ধে দেওয়া হয়ে গেছে। কি করছে দেখানো যাবে না, তরকারি কোনো কাজ টাজ করছে, খ্যাক খ্যাক করে উঠবে আমার উপরে। আমার মাথায় যা জোর লেগেছে না, এখনো ব্যথা করছে, বিশাল জোর লেগেছে। আমার সাথেই সব পৃথিবীর ঘটনা ঘটতে শুরু হয়, আমার সাথে যত পৃথিবীর যত ভূভারতের যত ইয়ের ঘটনা সব আমার সাথেই ঘটে। উল্টো দিয়েছে, উল্টো দিয়েছে। কি উল্টো দিয়েছে? অডিও দেখে খাস। আমি ক্যামেরা না অন করেই ভিডিও করছি আজকাল। এই যে খাবার, চিকেন উইংস আর হচ্ছে আর চিকেন পকোড়া নিয়ে আর একটা প্লেট ভালো হয়েছে নিখু। চিকেন উইংস আর চিকেন পকোড়া, এই হচ্ছে খাবার। এখন খাবো 7:30টার সময়, ভাবতে পারছেন আমাদের এখন হচ্ছে স্ন্যাক্স টাইম। আমাদের টাইমের কোনো ঠিক ঠিকানা নেই, আমি আগেও বলেছিলাম। আমাদের কখনো ঘুমাতে 1:30 2 বেজে যায়, কখনো উঠি 12টার সময়, আমরা মানুষ না। ওকে ফ্রেন্ডস, পরে দেখা হবে আবার। ফ্রেন্ডস কালকে আমি সেই ব্লগ এন্ড করতে ভুলে গেছি, বুঝেছেন ফ্রেন্ডস? আবার সেই ব্লগ এন্ড করতে ভুলে গেছি, আবার ঘুমিয়ে পড়েছিলাম। কালকে শরীর প্রচণ্ড খারাপ ছিল বলে ঘুমিয়ে পড়েছিলাম, তাই আজকে সকালে ব্লগ এন্ড করতে চলে আসলাম।
এনিওয়েজ আমার ভিডিওটা যদি এতটুকু কোথাও ভালো লাগে তবে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে একটা নতুন ফ্রেশ ব্লগের সাথে। টিল দেন টাটা, লাভ ইউ, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।